বজু সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমাদের এবারের প্যারিস ট্রিপের দ্বিতীয় দিন। গতকাল পুরো দিন জুড়েই আমরা লুভ জাদুঘর দেখেছি। সে ব্লগটি আমি ইতোমধ্যেই আমার এই চ্যানেলে দিয়েছি। যারা লুভ সম্পর্কে জানতে আগ্রহী তারা ব্লগটি দেখতে পারেন। এতে বেশ কিছু প্রাসঙ্গিক তথ্য দেয়া হয়েছে, আশা করি সকলের কাজে লাগবে। ব্লগটির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমরা যাচ্ছি আইফেল টাওয়ারে উঠতে। আমরা অবশ্য গতকালই লুভ থেকে বেরিয়ে একবার রাতের আইফেল টাওয়ার দেখে এসেছি। মজার ব্যাপার হলো, যতবারই আমরা প্যারিসে এসেছি ততবারই বেশ কবার করে আমাদের আইফেল টাওয়ারে যাওয়া হয়েছে। আইফেল টাওয়ার দেখতে দিনে একরকম, আর সন্ধ্যা নামলেই এর রূপ বদলে হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। গতকাল সারাদিন এক নাগাড়ে তুষার পড়েছে। আজ প্রচণ্ড ঠান্ডা। আমরা এপিনে থেকে ট্রেনে করে গার্দনদ এসেছি। এখান থেকে মেট্রো করে বীর হাকিম স্টেশনে নেমে মিনিট 5 হাঁটলেই আইফেল টাওয়ার। প্যারিস ঘুরে বেড়াতে আমার বরাবরই খুব ভালো লাগে, আর যাতায়াতের জন্য মেট্রোই আমার সবচেয়ে পছন্দের মাধ্যম, কারণ গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া খুবই কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। পর্যটকদের জন্য সিঙ্গেল ট্রাভেল টিকিটের বদলে ডে পাস করাই সাশ্রয়ী। এতে যতবার খুশি ততবার ভ্রমণ করা যায়। আমরা প্রতিদিন 1 থেকে 3 নম্বর জোন পর্যন্ত ডে পাস করেছি। টিকিটের দাম 11 ইউরো 60 সেন্ট। তবে মেট্রোতে ভ্রমণের সময় নিজের মূল্যবান সামগ্রী যেমন মোবাইল, মানিব্যাগ, পাসপোর্ট সাবধানে রাখবেন। এখানে প্রচুর পকেটমার হয়। আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন আইফেল টাওয়ারের সামনের লনটিতে এসে পৌঁছেছি। এখান থেকে পুরো টাওয়ারটি কোনো রকমের বাধা ছাড়াই পরিষ্কারভাবে দেখা যায়। আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইফেলের নকশায় 1889 সালের প্যারিস এক্সপোজিশন ইউনিভার্সাল উপলক্ষে এটি নির্মাণ করা হয়। যদিও প্রথম দিকে অনেকেই এর নকশা নিয়ে সমালোচনা করেছিল, কিন্তু আজ এটি প্যারিসের প্রতীক এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। আমরা এখন সিকিউরিটি চেকের লাইনে দাঁড়িয়েছি। এখানে 2টো লাইন আছে। যারা আগে থেকে অনলাইনে টিকিট কেটেছে তাদের জন্য একটি লাইন, আর যারা ভেতরে গিয়ে কাউন্টার থেকে টিকিট কাটবেন বা টাওয়ারে না উঠে শুধু ভেতরের বাগানটা ঘুরে দেখতে চান তাদের জন্য অন্য একটি লাইন। আমরা সিকিউরিটি চেক শেষ করে ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটব। আইফেল টাওয়ারে ওঠার জন্য বিভিন্ন ধরনের টিকিট রয়েছে, তবে লিফটে করে সামিটে পৌঁছানোর টিকিটটি সবচেয়ে জনপ্রিয়। আইফেল টাওয়ারের অফিসিয়াল ওয়েবসাইটটিতে টিকিট সম্পর্কিত সকল তথ্য দেওয়া আছে। আমরা এখন লিফটের দিকে এগোচ্ছি। এটা লিফটের লাইন। আমাদের লিফটটা চলা শুরু করেছে। আমরা ধীরে ধীরে উপরে যাচ্ছি। Up and up and up and up and up and up and up. ও অনেক বড়। লিফট থেকে বাইরে তাকালে দেখা যাচ্ছে সেন নদী এবং পুরো প্যারিসের একাংশ। কি সুন্দর ভিউ। আমরা এখন আইফেল টাওয়ারের 2য় তলায়। বাইরে প্রচন্ড শীত এবং বাতাস। Where are you? Here at the second floor. এখানে দাঁড়িয়ে পুরো শহরটিকে এক নজরে দেখা যায়। প্রচন্ড ঠান্ডায় আমরা আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই ভেতরে এসে লো বুফে তুরেফেল ক্যাফেতে কফি খেতে বসলাম। ঠান্ডা আবহাওয়ায় গরম কফি আর প্যারিসের এই অসাধারণ দৃশ্য উপভোগ করা ছিল এক অনন্য অভিজ্ঞতা। সব ফিনিশ হতে হবে। আমি করব। কাজ করে দাও। হ্যাঁ, এখানে ক্যাফে রেস্তোরাঁ ছাড়াও জুয়েলারি ও সুভিনিয়ারের দোকান রয়েছে।
আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট এলে আমরা টাওয়ারের প্রথম তলায় যাব। বেশ অনেকক্ষণ ধরে লিফটের জন্য অপেক্ষা করতে হয়েছে। এখন আমরা নিচে যাচ্ছি। আমরা এখন টাওয়ারের প্রথম তলায়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর স্বচ্ছ কাচের মেঝে। হাঁটতে হাঁটতে নিচে তাকালেই মনে হচ্ছে আমরা আকাশে ভাসছি। এখান থেকে শান্ত মাস এবং প্যারিসের একাংশ স্পষ্টভাবে দেখা যায়। আমরা নিচে চলে এসেছি। যদিও প্রচণ্ড ঠান্ডা ও বাতাস থাকায় আমরা বেশিক্ষণ উপরে থাকিনি, তবুও আজকে টাওয়ার ভ্রমণ আমরা দারুণভাবে উপভোগ করেছি। বিশেষ করে রাফায়েল খুবই মজা করেছে। আপনারা যারা ইতোমধ্যে আইফেল টাওয়ারে এসেছেন তারা কমেন্ট বক্সে নিজ নিজ অভিজ্ঞতার কথা জানাতে পারেন। আর যারা আইফেল টাওয়ারে আসার পরিকল্পনা করছেন তাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি সাধ্যমতো উত্তর দেবার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও দারুণ ভ্রমণ ভিডিও পেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসব নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Au revoir.